প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যারা সায়েন্স স্ট্রিম থেকে অর্থাৎ ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে পাস করেছো, তোমরা যারা বিএসসি অনার্স এগ্রিকালচার করতে চাও এবং সিইউটি দিয়েছো বা সিইউটি ছাড়াও আমাদের পশ্চিমবঙ্গে দুটি স্টেট ইউনিভার্সিটি রয়েছে, একটি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, অন্যটি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। এই দুটি কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে বিএসসি অনার্স এগ্রিকালচার এবং বিএসসি অনার্স হর্টিকালচার করানো হয়। আজকে আমরা বিসিকেবি বা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের এবছরে 2026-এর যে নোটিফিকেশন হয়ে গেছে বিএসসি অনার্স এগ্রিকালচার এবং বিএসসি অনার্স হর্টিকালচারের ব্যাপারে, সেই বিষয়ে আমরা আলোকপাত করব। পুরো নিয়মকানুন বলে দেবো, তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে না করবে সব বিষয়টা নিয়ে আসছি। আমি ফাল্গুনী মুখোপাধ্যায়, তোমরা দেখছো আমাদের চ্যানেল এডুহেল্প দুর্গাপুর। এডুহেল্প দুর্গাপুরে আজকে তোমাদের প্রত্যেকে স্বাগত। তোমরা যদি আমার চ্যানেল প্রথম দেখছো তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখবে, কারণ এই ফর্ম ফিল আপ থেকে শুরু হবে। ফর্ম ফিল আপ থেকে আরম্ভ করে অ্যাডমিশন প্রসেস পর্যন্ত বিভিন্ন নোটিফিকেশন নিয়ে বিস্তারিত বর্ণনা তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো আজকে আমরা প্রথমেই যেটা বলবো যে এই যে আমাদের বিএসসি অনার্স এগ্রিকালচার এবং বিএসসি অনার্স হর্টিকালচার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে করানো হবে। তোমাদের জেনে রাখা ভালো যে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস হচ্ছে মোহনপুর, নদিয়া। এছাড়াও দুটি এক্সটেন্ডেড ক্যাম্পাস রয়েছে, একটি বর্ধমান এবং একটি শুশুনিয়া মাগুরা জেলার। এই তিনটি ক্যাম্পাস রয়েছে। মূলত আমাদের এখানে এই মোহনপুর, বারডোয়ান এবং শুশুনিয়া এই তিনটেতেই বিএসসি অনার্স এগ্রিকালচার করানো হয়। অন্যদিকে মূল মেন ক্যাম্পাস যেটি রয়েছে মোহনপুরে, সেখানে বিএসসি অনার্স হর্টিকালচারও করানো হয়। আমরা আজকে প্রথমে জেনে নেব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে। 2026-এ যারা অ্যাপ্লাই করবে তারা যদি 2025-এ 10+2 পাস করে থাকো বা এবছরে 2026-এ যারা পাস করলে তাদের জন্য হচ্ছে এই অ্যাপ্লিকেশন তারা করতে পারবে, তারা এলিজিবল। অন্যদিকে আর কি রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে? প্রথমত হচ্ছে যে কম্পালসারি হচ্ছে ইংলিশ থাকতে হবে এবং ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই যে চারটে সাবজেক্ট, এই চারটে সাবজেক্টের নাম্বারের ভিত্তিতেই কিন্তু এখানে অ্যাডমিশন হবে, অর্থাৎ কত পার্সেন্টেজ হচ্ছে তার ভিত্তিতে তোমাদের কিন্তু এই অ্যাডমিশন প্রসেস হবে। অনেকে প্রশ্ন করবে যে স্যার একটাই অ্যাপ্লিকেশন করতে হবে না, তিনটি ক্যাম্পাসের জন্য আলাদা আলাদা অ্যাপ্লিকেশন করতে হবে? না, এটা জেনে রাখো যে একটি মাত্র কম্বাইন্ড অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে তোমরা তিনটি ক্যাম্পাসে ভর্তির সুযোগ পাচ্ছ। অর্থাৎ একজন কিন্তু তিনটি ক্যাম্পাসে নয়, অর্থাৎ তুমি চয়েস দেবে। ধরো মোহনপুর ক্যাম্পাসে তুমি দিলে প্রথমে এগ্রিকালচার, তারপরে তোমার চয়েস রইল বর্ধমান ক্যাম্পাস, তারপর তো হয়তো শুশুনিয়া ক্যাম্পাস, আবার তারপরে হয়তো হর্টিকালচার দিলে মোহনপুর ক্যাম্পাসে। এইভাবে তুমি চয়েস দিলে ন্যাচারালি তোমার এখানে তুমি যে ক্যাম্পাসেই পাও না কেন আপগ্রেডেশনের একটা সুযোগ থাকবে। তো একটি কম্বাইন অ্যাপ্লিকেশন হবে, সেই অ্যাপ্লিকেশনের মধ্যে তোমার মেধা তালিকা অনুযায়ী তুমি তোমার চয়েসের যে ক্যাম্পাসে পাওয়ার সেই ক্যাম্পাসে তুমি পাবে। 10+2 তার মার্কসের ক্রাইটেরিয়া কি রাখা হয়েছে? মার্কসের ক্রাইটেরিয়াতে আমরা দেখি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বা সিএবিএসসি বা আইসিএসসি এইসব বোর্ড থেকে যারা পাস করেছো তাদের জন্য জেনারেল ক্যাটাগরি, যেটা জেনারেল ক্যাটাগরি, ওবিসি, ইডাব্লিউএস এবং স্পোর্টস কোটা যারা থাকবে তাদের জন্য 65% নাম্বার থাকতে হবে। অ্যাটলিস্ট 65% মার্কস ইন এগ্রিগেট অফ জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস, স্পোর্টস কোটা। অ্যান্ড ক্যান্ডিডেট বলেছে 55% মার্কস ফর এসসি, এসটি, পিডাব্লিউডি ক্যান্ডিডেট। আমাদের জানো 65% নাম্বার এগ্রিগেটে থাকে। এবারে বলা হচ্ছে এখানে যে এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং, এখান থেকে যদি কেউ পাস করে থাকো ভোকেশনাল কোর্স নিয়ে, তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে কি রয়েছে? একইভাবে ইংলিশ, বায়োলজি কম্পালসারি সাবজেক্ট থাকতে হবে ইলেকটিভ, এবং ফিজিক্স বা কেমিস্ট্রি যে কোনো একটা ইলেকটিভ সাবজেক্ট থাকতে হবে। এছাড়াও যেহেতু ভোকেশনাল থেকে পড়াশোনা করবে তাদের অন্য দুটি সাবজেক্ট থাকতে হবে। সেগুলোর মধ্যে এখানে সাবজেক্ট কোডগুলো দেওয়া আছে, যেমন FVPR, তারপর দেওয়া আছে FRGR, নেক্সট দেওয়া আছে VGGR, তারপর দেওয়া আছে PNMR, নেক্সট দেওয়া রয়েছে SMAG, নেক্সট GRNM, তারপর রয়েছে SPPR, JPPE, FMOP, FCPR। এই যে সাবজেক্ট কোড, এই সাবজেক্ট কোডের মধ্যে দুটো থাকতেই হবে। মার্কসের ক্ষেত্রে বলা হয়েছে এখানে যে অ্যাটলিস্ট 65%
মার্কস থাকবে ইন এগ্রিগেট ইন দ্য অ্যাফোরসেড 5 সাবজেক্ট। 55% ফর এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে যারা পাস করেছে এবং সিবিএসসি আইসিএসসি থেকে যারা পাস করেছে তাদের জন্য যে ইন এগ্রিগেট বলা হয়েছে ওখানেও কিন্তু তোমার ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই 4টে সাবজেক্টের এগ্রিগেট 65% থাকতেই হবে। অ্যাপ্লিকেশন কখন থেকে স্টার্ট হচ্ছে? অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে 29 মে 2026 এবং এই অ্যাপ্লিকেশন চলবে 17 জুন 2026 রাত্রি 11টা বেজে 59 সেকেন্ড পর্যন্ত। ডেট ফর এখানে বলা হয়েছে যে কারেকশন, তোমরা যে অ্যাপ্লিকেশন করবে রেজিস্ট্রেশন পার্ট যেটা থাকবে সেই রেজিস্ট্রেশন পার্টে যেন কোনো ভুল না হয়, কারণ রেজিস্ট্রেশন পার্টে যা ভুল হবে সেটা কারেকশন করা যাবে না। অন্যদিকে মূল অ্যাপ্লিকেশন পার্ট সেকেন্ড স্টেপে যেটা হবে সেই অ্যাপ্লিকেশন পার্টে যদি কোনো মিস্টেক হয় সেটাকে কারেকশন করা যাবে। সেই কারেকশন পোর্টালটা খুলবে, সেটা থাকবে 20 জুন 2026 রাত্রি 11টা 59 সেকেন্ড পর্যন্ত। এবারে বলেছে দা পাবলিকেশন অফ প্রভিশনাল মেরিট লিস্ট, প্রথম যে মেরিট লিস্ট বেরোবে সেটা প্রভিশনাল অ্যাডমিশন কবে হবে এবং ফিজিক্যাল ভেরিফিকেশন কখন হবে সেই ব্যাপারে এই ওয়েবসাইটে অর্থাৎ www.bckb.edu.in এই সাইটে গিয়ে আমরা দেখতে পাবো যে কখন বাকি প্রসেসগুলো হবে। এবারে আমরা দেখে নেব যে সিট ম্যাট্রিক্স বা রিজার্ভেশন পলিসিটা যেটা রয়েছে সেটা তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে আমাদের পশ্চিমবঙ্গের 2010-এর পরের 77টি টাইটেল বাদ গিয়ে 2010 পর্যন্ত যারা ছিল তাদের সেই টাইটেল যেগুলো সেগুলোকে কিন্তু অ্যাকসেপ্টেড হবে ওবিসির। এছাড়াও অনেকে প্রশ্ন করছে আমাকে যে স্যার আমি 66 লিস্টের মধ্যে অর্থাৎ 2010-এর আগের 66 লিস্ট যেটা ওবিসি সেটাকে মান্যতা দেওয়া হয়েছে, এই 66-এর মধ্যে যাদের টাইটেল রয়েছে ইনক্লুডেড তাদের ওবিসি সার্টিফিকেট হতেই পারে কি 2011-12-তে বেরিয়েছে তারাও কিন্তু এলিজেবল হবে, কারণ তার সার্টিফিকেটটার সালটা নয়, তার হচ্ছে ওই যে 2010 পর্যন্ত অ্যাপ্রুভ যে লিস্ট, অ্যাপ্রুভ টাইটেল লিস্ট তার মধ্যে আছে কিনা সেটাই উল্লেখযোগ্য এখানে। সুতরাং এটা তোমাদের অনেকের ডাউট থাকবে, সেটা ক্লিয়ার করে দিলাম। এখন আমরা দেখে নেব যে সিট ম্যাট্রিক্স গুলো কিরকম রয়েছে। এই যে ওবিসির পার্সেন্টেজ যেটা ছিল ওবিসি এ এবং ওবিসি বি ওয়েস্ট বেঙ্গলে ফলো করা হতো, সেই ওবিসি এ এবং ওবিসি বি এবারে অ্যাবলিশ হয়ে গিয়ে অনলি সেন্ট্রাল যে আমাদের নিউ এডুকেশন পলিসি 2020 অনুযায়ী সেন্ট্রাল গভর্নমেন্টের যে পলিসি রয়েছে সেই অনুযায়ী 7% ওবিসিদের জন্য রিজার্ভেশন থাকবে। তাহলে কোন ক্যাটাগরিতে কত সিট থাকবে আমরা সেটা একটু ক্লিয়ার করে দেখে নিই। প্রথমেই দেখবো আমরা বিএসসি অনার্স এগ্রিকালচারে মোহনপুর ক্যাম্পাসে কি ধরনের সিট রয়েছে। মোহনপুর ক্যাম্পাসে হায়ার সেকেন্ডারি কাউন্সিল যেটি তার জন্য পৃথকভাবে রিজার্ভেশন থাকবে আদার বোর্ডের জন্য, এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং তার আলাদা আলাদা করে সিট থাকছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সেখানে জেনারেলের জন্য সিট থাকবে 72, এসসির জন্য 22% রিজার্ভেশন থাকবে, তাদের জন্য 26, এসটির জন্য রিজার্ভেশন থাকছে 6%, তাদের 7, ওবিসি 7% রিজার্ভেশন ধরে 8, পিডব্লিউডি ক্যান্ডিডেট 3% বলা আছে ইচ ক্যাটাগরি মানে আনরিজার্ভ বা জেনারেল ক্যাটাগরির জন্য 2টো এবং এসসি ক্যাটাগরির জন্য 1টি। টোটাল হচ্ছে 116টি বা 116। ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 10% রিজার্ভেশন থাকবে 12টি সিট। আদার বোর্ড মানে সিবিএসসি আইসিএসসি এইসব বোর্ডের জন্য 7টি সিট থাকবে, জেনারেলের জন্য 7, এসসি ক্যান্ডিডেটদের জন্য 22% রিজার্ভেশনে থাকছে 3, এসটি 6% ধরে 1, এখানে ওবিসি ক্যান্ডিডেট 7% ধরে 1, এবং এখানে পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য কোনো সিট নেই, টোটাল হচ্ছে 12। আর এডব্লিউবি মানে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড যেখানে রয়েছে তাদের জন্য রয়েছে জেনারেলের জন্য রয়েছে 3, রয়েছে এসসির জন্য 1, ওবিসি 7% ধরে 1, এছাড়া রয়েছে আর টোটাল হচ্ছে 5 এই মোহনপুর ক্যাম্পাসের এই টোটাল সিট। এছাড়াও ইডব্লিউএস এর জন্য মোহনপুর ক্যাম্পাসে একটি করে রয়েছে আদার বোর্ডের জন্য এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন তাদের জন্য। এছাড়াও আইসিআর থেকে তোমাদের নমিনেশন আসবে, অর্থাৎ তোমরা আইসিআর পরীক্ষার মধ্যে দিয়ে যে র্যাঙ্ক করবে সেই র্যাঙ্কের মধ্যে চয়েস ফিল করতে পারবে।
সেখানে 20% সিট রিজার্ভ 37। মোট মোহনপুর ক্যাম্পাসে বিএসসি অনার্স এগ্রিকালচার জন্য 184 সিট থাকছে। এবারে বিএসসি অনার্স বারওয়ান ক্যাম্পাসের জন্য আমরা একটু দেখে নিই। সেখানেও ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিল যেটি, তার জন্য 18 সিট রয়েছে জেনারেলের, 7 রয়েছে এসসি, এখানে এসটির কোনো সিট নেই, ওবিসির জন্য একটি, টোটাল 5। এছাড়াও রয়েছে ইডব্লিউএস এর একটি। বারওয়ান ক্যাম্পাসে ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিল যেটি রয়েছে সেখান থেকে থাকছে জেনারেলের জন্য 18 সিট, 7 থাকছে এসসির জন্য, 2 থাকছে এসটির জন্য, 2 থাকছে ওবিসি, 1 হচ্ছে পিডব্লিউডি যেটি জেনারেলের ক্ষেত্রে 1 থাকবে, টোটাল 30। এবং ইডব্লিউএস এর এখানে 10% রিজার্ভেশন দিয়ে 3, টোটাল হয়ে যাবে 33। এরপরে চলে যাবে আদার বোর্ডের জন্য যেটি রয়েছে, আদার বোর্ডের জন্য 3 রয়েছে জেনারেলের, 1 রয়েছে এসসি, এরপরে টোটাল সিট হয়ে গেল 4। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন, তাদের জন্য রয়েছে আনরিজার্ভের 2টি সিট রয়েছে, টোটাল সিট 2। তো এখানে দেখা যাচ্ছে যে বারওয়ান ক্যাম্পাসে টোটাল 39, কারণ এখানে আইসিআর এর কোনো কিন্তু কোটার সিট নেই। এরপর চলে যাবে শুশুনিয়া বা বাঁকুড়া ক্যাম্পাস। শুশুনিয়া বা বাঁকুড়ায় যে ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, তার সিট রয়েছে 18। একইভাবে এখানে রয়েছে এসসির জন্য 7, এসটির জন্য 2, ওবিসির জন্য 2 এবং আনরিজার্ভ ক্যাটাগরির পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য একটি, টোটাল 30 সিট রয়েছে। এছাড়াও রয়েছে ইডব্লিউএস এর 3, এখানে টোটাল এই সিট 33। এরপরে হচ্ছে আদার বোর্ডে যারা রয়েছে বিএসসি বা আইসিএসসি বোর্ডের সব থেকে, তাদের জন্য জেনারেলের জন্য 3, এসসির জন্য 1, টোটাল 4। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন যেটি রয়েছে সেখানের জন্য জেনারেলের জন্য রয়েছে 2টি সিট রয়েছে, টোটাল 2টি সিট। এবং এই যে বাঁকুড়া ক্যাম্পাস, সেখানে আইসিআর এর কোনো কোটা না থাকায় টোটাল সিট 39। যে টোটাল সিট ফর এগ্রিকালচার যেটা বলা হয়েছে, আনরিজার্ভের জন্য এগ্রিকালচারের সিট রয়েছে বা জেনারেলের জন্য 128, এসসির জন্য 46, এসটির জন্য 12, ওবিসির জন্য 14 রয়েছে, পিডব্লিউ ক্যান্ডিডেটদের জন্য আনরিজার্ভ ক্যাটাগরি 4 আর এসসির জন্য 1, টোটাল 205। এবং রয়েছে 10% ইডব্লিউএস ক্যাটাগরি যেটা ধরে 20 আর 37 থাকছে আইসিআর এ কোটায়। টোটাল এগ্রিকালচারের সিট দাঁড়িয়ে গেল 262। এবারে চলে আসবো বিএসসি অনার্স হর্টিকালচার, যেটি মোহনপুর ক্যাম্পাস নদিয়াতে করানো হয় বলেছি। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, সেখান থেকে যারা পাস করেছো তোমাদের জন্য রয়েছে 17 সিট রয়েছে, জেনারেলের জন্য 7টি রয়েছে, 7 রয়েছে, এসসির জন্য 2 রয়েছে, এসটির জন্য 2 রয়েছে, ওবিসির জন্য আর 2 রয়েছে আনরিজার্ভ পিডব্লিউডির জন্য, টোটাল 29। আর 3টি সিট হচ্ছে ইডব্লিউএস ক্যান্ডিডেট জন্য থাকছে, টোটাল এখানে 32। আদার বোর্ডের জন্য জেনারেলে রয়েছে 2টি। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন যেখানে রয়েছে সেখানে জেনারেলের জন্য 2টি রয়েছে হর্টিকালচারের সিট আর 2টি টোটাল সিট। তো আমরা দেখতে পাচ্ছি যে মোহনপুর ক্যাম্পাসে 9টা রয়েছে, 9 রয়েছে ইডব্লিউএস ক্যাটাগরির জন্য, টোটাল 45 সিট রয়েছে মোহনপুর ক্যাম্পাসে। এখানে এই 9 সিট রয়েছে আইসিআর এর একটা কোটার সিট কিন্তু এখানে রয়েছে। ইডব্লিউএস ক্যাটাগরির জন্য আমরা দেখতে পেলাম যে এখানে 3টি সিট আমরা পেয়েছিলাম, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন যেটি, সেখান থেকে তাদের জন্য 3টি সিট কিন্তু রয়েছে ইডব্লিউএস এর জন্য, আর আইসিআর এর জন্য 9টি, টোটাল 45 সিট রয়েছে। আমরা এইখানে টোটাল যে সিট রয়েছে সেই সিট 262 পেয়েছিলাম এগ্রিকালচারে, 45 পেলাম হর্টিকালচারে। এছাড়াও বলা হয়েছে 2টো সিট এখানে রিজার্ভ থাকে, সেটি বিএসসি অনার্স এগ্রিকালচার অ্যাট ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার মোহনপুর ক্যাম্পাস ফর জম্মু অ্যান্ড কাশ্মীর ক্যান্ডিডেট স্টুডেন্টদের জন্য, যেটি আন্ডার প্রাইম মিনিস্টার স্পেশাল স্কলারশিপ স্কিমে থাকে, তাদের জন্য 2টো সিট রিজার্ভ থাকবে। ফরেনারদের জন্য, ফরেন ক্যান্ডিডেটের জন্য টোটাল 5টা সিট থাকবে, তার মধ্যে এগ্রিকালচারে 3টি এবং হর্টিকালচারে 1টি এই সিট থাকবে। এখানে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য একটা সিট থাকবে।
তো এই যে এগ্রিকালচারাল এবং হর্টিকালচার যা রিজার্ভেশন থাকছে এই ফরেন ক্যান্ডিডেট জন্য, সেগুলো সবই হচ্ছে মেন ক্যাম্পাস বা মোহনপুর ক্যাম্পাসে। 2 সিটস বলেছে বিএসসি অনার্স এগ্রিকালচার এট ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার ক্যাম্পাস মোহনপুর ক্যাম্পাস, আর রিসিভ ফর ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর স্পোর্টস ক্যাটাগরি। স্পোর্টস ক্যাটাগরির জন্য 2টো থাকবে। জিটি এর জন্য যেমন থাকে মোহনপুর ক্যাম্পাসে 2টি সিট থাকছে জিটি এর জন্য, সেটি হিল ট্রাইব কোটা যেটি বলা হয়, বা জিটিএ দার্জিলিং এর জন্য 2টো সিট এখানে থাকছে রিজার্ভ। এই হলো আমাদের যে বিএসসি অনার্স এগ্রিকালচার এবং হর্টিকালচার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের যে সিলভারটিক সেটা। এরপরে আরও ডিটেল জানার জন্য, আরও ডিটেল জানতে গেলে তোমাদের যেটি ফলো করতে হবে সেটি একটি মেল আইডি দেওয়া আছে, এখানে লেখা আছে টেকনিক্যাল হেল্প @bckb.edu.in। একটি হেল্প লাইন নাম্বার 6289943669। এই হেল্পলাইন বলা হয়েছে 11:30 AM থেকে 5 PM পর্যন্ত অ্যাভেলেবেল হবে, মানডে টু ফ্রাইডে এক্সেপ্ট হলিডে। এর মধ্যে যদি কোনো হলিডে পড়ে সেদিন বন্ধ থাকবে। তো এটা নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। এরপরে যেটি বলা আরও বেশ কিছু জিনিস থাকবে, যেমন কাট অফ থাকবে, টোটাল কত ফিজ লাগছে না লাগছে, ফিজ স্ট্রাকচার, এইসব নিয়ে আর একটা ভিডিও নিয়ে আসবো, কারণ এটা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। এখানে শুধু নিয়ম কানুনগুলো তোমাদের বলা হলো, এগুলোকে ফলো করবে, প্রত্যেকে দেখতে থাকবে আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করবো। প্রত্যেকে ভালো থাকবে, দেখা হবে একটা নতুন ভিডিও সেশনে। ধন্যবাদ।